রিসেন্টলি হিল নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, আই থিঙ্ক আমার দিক থেকে আমার ক্লিয়ার করার দরকার, বিকজ আমার দিক আমি ক্লিয়ার করিনি, আর না ক্লিয়ার করেই সবাই অনেক বেশি জাজ করছে। সো আই থিঙ্ক আমার ক্লিয়ার করা দরকার। সো উনি আমাকে হচ্ছে প্রোডাক্টটা সেন্ড করে 23 আর 24 জুন আমি আমার হাতে পাই, আর এরপরই হচ্ছে অনেক বেশি বৃষ্টি ছিল। সো আমি নিজেও কোথাও বের হই নাই প্রমোশনের জন্য। পরপর আমি যে প্রমোশনটা করি সেটা ছিল আমার নিজের বার্থডে আউটফিটের। সো এখানেও হচ্ছে আমি আমার নিজের পেজ থেকে সবকিছু আনানো জিনিসই পরেছিলাম, আর এটা তো আমার বাসায় করা ছিল। আর এটাও হচ্ছে আমার ক্যাজুয়াল জুতা পরা ছিল, তো এখানে আমার পরার কোনো প্রশ্নই আসে না ওনার জুতা। আর এমনি তো আমি প্রমোশন ছাড়া অনেক কম বের হই বাহিরে, আর বাহিরে বের হলেও ক্যাজুয়াল জুতা বা ক্যাজুয়াল আউটফিট পরে বের হই। সো এখানেও এটা পরার কোনো প্রশ্নই আসে না, এরকম হিল পরার প্রশ্নই আসে না। অ্যান্ড পরবর্তীতে যখন উনি আমাকে অনেক বেশি প্রেশার দিল, যখন আমি জানতাম না বাংলাদেশের সিচুয়েশন কি, সেদিন আমরা এই শ্যুটটা করে আসি ওনার জন্য। সো এখানে হচ্ছে ওনার জুতাটাও পরা হয়, সাথে এখানেও আমি একটা পিকচার অ্যাড করা ছিল, যেটা আমি 2-3 দিন আগে রিমুভ করে দিয়েছি। এই পিকচারটা অ্যাড করা ছিল যেখানে ওনার জুতা ভালো মতো বোঝা যাচ্ছে। অলসো আমি একটা ভিডিও পর্যন্ত করে রাখি, ভাবছি বাকি 2টা পড়লে একদম অ্যাড করে দেন হচ্ছে আমি এটা পোস্ট করে দিব। বাট 16 তারিখের পর বাংলাদেশের অবস্থা আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। সো এর জন্য কেউই বের হয় নাই ওই টাইমটায়। সো সেখানেও তো আমার তার জুতা পরার কোনো প্রশ্নই আসে না। এরপর আসে আগস্ট মান্থে হচ্ছে 5 তারিখের পর আমরা গ্রামেই চলে যাই। আর অফকোর্স আমি তো তার জুতাটা গ্রামে নিয়ে যাব না, এত বড় হিল যেটা, সেটা তো আমি গ্রামে নিয়ে যাব না। আর গ্রাম থেকে আসার পরও আমি অনেক বেশি ট্রমাটাইজ ছিল, আমার ফ্যামিলি অনেক বেশি ট্রমাটাইজ ছিল। সো আমরা একদম 1 মান্থ আমরা হচ্ছে বাসা থেকেই বের হইনি। তো সেখানেও তার জুতা সেকেন্ড টাইম পরার কোনো প্রশ্নই আসে না। ওনার সাথে আমার কথা ছিল জাস্ট ভিডিওর, স্টিল আমি ওনাকে পিকচার পোস্ট করে দিই। এখানে বলাই আছে যে আমি আপনাকে পিকচার পোস্ট করে দিই, আর বাকি 2টা হিল পরলে আমি একদম ভিডিওটাও পোস্ট করে দিব। উনি বললো না যে ওনার জুতা দেখে মনে হচ্ছে একবার না অনেকবার পরা হয়েছে, তাহলে আমি দেখাই যে এই জুতাটা আমি 1 বছর ধরে পরতেছি সব জায়গায়, তোমাদেরকে দেখাই সেটা। এই জুতাটা আমি 1 বছর ধরে পরতেছি, তোমাদেরকে আমি পোস্টও দেখাবো যে আমি কতবার পরছি। যতবার পরছি ততবার পিকচারও তোলা হয়নি, বাট অনেকবার পরছি। দেখো এটার অবস্থা বানিয়ে দে। তো এরপর হচ্ছে লাগাতার আমি অনেকবার পরছি। এটা পর্যন্ত আমি কক্সবাজারে নিয়ে গেছি, কক্সবাজার বালু দিয়ে একদম এটার অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। এটা আমি এতবার পরার পর আমার মনে হয় না আমার জুতার অবস্থা এতটাও ক্রিটিক্যাল যতটা উনি বললো ওনারটার অবস্থা ক্রিটিক্যাল। ইভেন উনি বললো না যে 2 মাস আমি লাগাইছি। সো ফার্স্ট অফ অল জুলাই মান্থ আমার কোনো প্রবলেম ছিল না, পুরো বাংলাদেশেই প্রবলেম ছিল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে অক্টোবর মান্থের আই গেস সব কিছু ঠিক হতে 12 থেকে 13 দিন পর লাগছে। এরপর আমি নিজে ঠিক হতে পারিনি বা আমার ফ্যামিলি ঠিক হতে পারে নাই। সো আমরা পুরো একদম মান্থই বাসা থেকে বের হইনি। সো এখানে আমি দেখি না যে আমি 2 মাস কিভাবে লাগাইলাম, বিকজ এখানে তো আমার কোনো প্রবলেম ছিল না জুলাই মান্থে। আর যেখানে আমি ওনার 16 তারিখে একটা পোস্ট পর্যন্ত করে দিই ওনার জন্য আমি বের হই, যেখানে নাকি বাংলাদেশের অবস্থা খারাপ ছিল, স্টিল আমি বের হয়ে ওনার একটা প্রমোশনও করে দিই। এখন আসি আমি বাসে কেন করে দিলাম না। বাসে আমি অলওয়েজ হাফ হাফ করে ভিডিও বানাই, সবগুলোতে আমার হাফই দেখা যাচ্ছে। আমি কখনো কোনোটাতে ফুল আউটফিট দেখায় কোনো ভিডিও বানাইতে পারি না, বিকজ আমার এখানে এত স্পেস নাই যে আমি ফুল আউটফিট দেখাই বা হিল দেখাই এইভাবে ভিডিও বানাই দিব। আমার সবগুলোই হচ্ছে এতটুকু করে দেখানো, এর থেকে বেশি একটাতেও দেখানো না। আর মানুষ যেভাবে বলতেছে মনে হয় আমি ওনার জুতা নিয়ে রেখে দিছি, বা হয়তো আমি ওনার থেকে টাকা মেরে রেখে দিছি। ফার্স্ট অফ অল আমি নিজে থেকেই বলছি আপনি ডিটেলস দিয়ে দেন, আমি প্রোডাক্ট সেন্ড করে দিব। বিকজ আমি পেইড প্রমোশন করি, তারাও আমাকে এত বেশি প্রেশার দেয় নাই, তারা আমাকে টেক্সট পর্যন্ত দেয় নাই যে কবে করবা। সেখানে উনি আমাকে টেক্সটের উপর টেক্সট দিয়ে যাচ্ছিল। সো আই থট আমি এইটার প্রমোশন না করাই বেটার, এর থেকে ভালো আমি ওনাকে সেন্ড করে দিই। যেখানে আমি ওনাকে প্রোডাক্টও সেন্ড করে দিয়েছি, ওনার কাছ থেকে আমি কোনো কিছু নিয়েও নাই, সাথে আমি একবার প্রমোশনও করে দিয়েছি, সেখানে এই কথা বলার কোনো প্রয়োজনও ছিল না।
আর বাকি দুটো জুতার উনি কোনো প্রবলেমই দেখাইতে পারবে না, বিকজ ওই দুটো আমি টাচ পর্যন্ত করিনি। আমি কোনো পিয়ার বা কোনো কিছু পেলে সেটা ভালো মতো সুন্দর মতো আমার আলমারিতে রেখে দিই, আমি জিনিসটা টাচ পর্যন্ত করি না যতক্ষণ আমি এটার প্রমোশন না করে দিই। আমার 3টা জুতাই হচ্ছে আলমারিতেই ছিল, এটা পরার পর আমি আলমারিতেই এসে রেখে দিই। সো বাকি দুইটার কথাও উনি বলতে পারবে না যে বাকি দুইটা খারাপ ছিল। আর ওইটাও আমি একবারই পরছি, আমি তোমাদেরকে প্রুফও দেখাই দিচ্ছি যে আমি একবারই পরছি, বিকজ ওইটা কমফোর্টেবল ছিল না, আমি পরে কমফোর্টেবল পাইনি। সো সেকেন্ড টাইম আমি পরবো। আর মানুষের জুতার এতই অভাব থাকে না যে ওনার জুতাটাই আমার পরতে হবে, পরার মতো আমার কমফোর্টেবল জুতা আছে। যেখানে আমি ওনার জুতা পরে কমফোর্টেবলই ফিল করিনি, সেখানে আমি সেকেন্ড টাইম ওনার জুতা কেন পরবো, যেখানে আমার কাছেই কমফোর্টেবল জুতা আছে। আর উনি যে স্ক্রিনশটগুলো দিচ্ছে সেখানেও কেউ দেখাইতে পারবে না যে আমি ওনার সাথে আর্গুমেন্ট করছি। উনি নিজে থেকে আর্গুমেন্ট করতেছিল, আমি নিজেই বলছি যে আমার আর্গুমেন্ট করার আপনার সাথে কোনো ইচ্ছা নাই, আমি আপনাকে জাস্ট সেন্ড করে দিব, আমি একটা বাড়তি কথাও বলি নাই সেখানে।